আমরা রিভিউ পিটিশন করেছি। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই জানেন 26 চাকরি কিন্তু ইতিমধ্যে বাতিল করা হয়েছে এবং রাজ্য সরকার কিন্তু রিভিউ পিটিশন দাখিল করেছেন। তো সেই রিভিউ পিটিশনের কিন্তু কোনো রকম আপডেট পাওয়া যায়নি। তো বর্তমান বিচারপতি কিন্তু চিফ জাস্টিস সঞ্জীব খান্না স্যার কিন্তু অবসর নিয়েছেন এবং বর্তমানে কিন্তু নতুন বিচারপতি বসেছেন বিআর গাভাই স্যার। তো উনি কিন্তু সম্পূর্ণ তথ্য আগে দেখবেন, তারপরে কিন্তু নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে এবং নতুন করে একটা বেঞ্চ গঠন করা হবে। তবে কিন্তু রিভিউ পিটিশন একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। তবে রিভিউ পিটিশন যেটা দাখিল করেছে রাজ্য সরকার, যদি অ্যাকসেপ্ট হয় তবে কিন্তু ওপেন কোর্টে হিয়ারিং হবে। যদি অ্যাকসেপ্ট না হয়, ঠিক আছে, যদি গুরুত্বপূর্ণ না মনে করে কোর্ট, তবে কিন্তু ওপেন কোর্টে হিয়ারিং হবে না, টোটালি কিন্তু সেটা কিন্তু ডিসমিস হয়ে যাবে, খারিজ হয়ে যাবে, ঠিক আছে। তবে এখন দেখা যাক গুরুত্বপূর্ণ আপডেট কী পাওয়া যায়। তবে কিন্তু রিভিউ পিটিশনে কোনো রকম গুরুত্বপূর্ণ আপডেট বর্তমানে নেই। তো বর্তমানে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বললেন এই বিষয়ে, যে চাকরি হারাটা বর্তমানে এখন সবাই আন্দোলন করছেন। আন্দোলন যেহেতু এখন হুঁশিয়ারি দিচ্ছেন যে রাজ্য সরকারকে সময়সীমা বেঁধে দিচ্ছেন যে এর মধ্যে কিন্তু একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে, নাহলে কিন্তু বিশাল বড় একটা ক্ষতি হবে। তো অনেক কিছু কিন্তু চাকরি হারা বলছেন এবং এই ব্যাপারে কিন্তু বর্তমানে এবার মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি। তো গুরুত্বপূর্ণ একটা আপডেট পাওয়া যাচ্ছে। অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে অলসন রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। বিকাশ ভবনে চাকরিহারাদের আন্দোলন, নিজেদের দাবিতে পথে নেমে ভাঙচুর, আঘাত পুলিশকে, ঘন্টার পর ঘন্টা আটকে রাখেন কর্মীদের। তাদের কেউ গর্ভবতী, কারো বাড়িতে অসুস্থ মা, কেউ মরে হয়ে ঝাঁপ দিলেন ভবন থেকে। চাকরিহারাদের আন্দোলন বিক্ষোভ প্রসঙ্গে এবার মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি। সাফ জানালেন যারা চাকরি হারিয়েছেন তাদের প্রতি সহানুভূতি রয়েছে এবং থাকবে। একই সঙ্গে বারবার মনে করালেন চাকরিহারাদের কথা ভেবে রাজ্য সরকার একের পর এক সিদ্ধান্ত নিয়ে চলেছে। জানালেন শিক্ষকদের থেকে ন্যূনতম সম্মান সৌজন্য আশা করেছিলেন তিনি। চাকরিহারাদের উচিত ছিল সরকারের উপর ভরসা রাখা। আন্দোলনের পথ ধরে রাজনীতিতে প্রত্যয় হওয়া মমতা একই সঙ্গে বুঝিয়ে দিলেন আন্দোলনের রূপরেখা আদতে কেমন হওয়া উচিত। রাজ্যের প্রশাসনিক প্রধান একবারও বললেন না তার রাজ্যে আন্দোলন বরদাস্ত করবেন না, বরং বললেন আমি আন্দোলনে বিপক্ষ নই, কিন্তু আন্দোলন করারও একটা লক্ষণ রেখা আছে। মমতা এদিন বলেন আমি বৈঠক করে বলেছিলাম আমরা রিভিউ করব, আদালতের বিষয়ে আমাদের আইন মেনে চলতে হবে, বাধ্যবাধকতা থাকে কিছু, এটা সবাইকে বুঝতে হবে। আমাদের দিক থেকে আমরা রিভিউ পিটিশন করেছি, আমরা চাইব, আমাদের আইনজীবীরা চাইবেন যাতে ওদের চাকরি থাকে। সেখানে আদালত কোনো সিদ্ধান্ত নিলে বলতে পারি না মানব না, আদালতের সিদ্ধান্ত মানতে আমরা বাধ্য। একই সঙ্গে তিনি মনে করালেন এখনও কারো বেতন বন্ধ হয়নি, এমনকি গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের জন্য তা প্রকল্প করে টাকা দেওয়া হচ্ছে। আন্দোলনে উস্কানি দিচ্ছে তারাই যে মামলা করেছে, রাজ্য সরকারের জন্য চাকরি যায়নি, তাও এদিন মনে করেন মমতা। বললেন যারা চাকরি খেয়েছেন তারাই যদি স্বার্থ রক্ষার শুরু হয় আমাদের আপত্তি আছে। চাকরিহারাদের উদ্দেশ্যে বলেন রাজ্য সরকারকে বিশ্বাস করা উচিত ছিল, আমি নিজে ওদের সঙ্গে বৈঠক করেছি। শিক্ষকদের কাছ থেকে আমরা ন্যূনতম সৌজন্য সম্মান প্রত্যাশা করি। রাজনীতির ঊর্ধ্বে থেকে সমাজকে সেবা করুন, বাচ্চাদের শিক্ষা দিন। আন্দোলনকারীদের নিয়ে যে তার অভিযোগ নেই তাও বলেন এদিন মমতা। সঙ্গে বলেন আমার অভিযোগ একটাই, কাউকে আটকে রাখা জোর করা যায় না, রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করা যায় না, এটা কারো কাজ নয়, এতে বাইরের লোকেরা আছে, শিক্ষকের সংখ্যা কম, বাইরের লোক বেশি। মানবিকতার পাঠও দিলেন এদিন, বললেন আমি আন্দোলনের বিপক্ষে নেই, আন্দোলন করারও একটা লক্ষণ রেখা আছে। চাকরিহারাদের আইনি লড়াইয়ের পরামর্শ দেন এদিন মমতা, জানান এতে পাশে রয়েছে রাজ্য সরকার। তো আশা করি বন্ধুরা ক্লিয়ার। তো বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি অনেক কিছু কিন্তু ঘোষণা করেছেন, আশা করি আপনারা সকলে জানেন। তো রাজ্যে কিন্তু প্রচুর চাকরি হবে, এটা কিন্তু অনেকদিন ধরে বলে আসছেন, প্রচুর চাকরি হবে, লাখ লাখ এখানে কিন্তু শূন্যপদ কিন্তু বর্তমানে পড়ে রয়েছে, এটা কিন্তু রাজ্য সরকার অনেকদিন ধরে বলে আসছেন। শিক্ষক নিয়োগ খুব শিগগিরই হবে, এখানে আপার প্রাইমারি রয়েছে, প্রাইমারি টেট রয়েছে, এখানে নন টিচিং স্টাফ গ্রুপ সি গ্রুপ ডি এখানে রয়েছে। তো প্রচুর শূন্যপদ খালি রয়েছে এবং প্রচুর কিন্তু নিয়োগ করা হবে খুব শিগগিরই, এটা কিন্তু অনেক দিন ধরে বলে আসছেন। তো শিগগিরই যে নিয়োগ করা হবে, তো বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে নিয়োগ কোথায়? আমরা কি কোনো নিয়োগ দেখতে পাচ্ছি রাজ্যে? চাকরি বাতিল হচ্ছে, নিয়োগ কিন্তু কোনো রকম কোথাও হচ্ছে না, এটা কিন্তু রাজ্য সরকারকে মানতে হবে।
আজকে 26,000 চাকরি বাতিল হলো কার জন্য? কে দায়ী? এটা জনসাধারণ সকলেই জানে এর জন্য দায়ী কে। তবে বর্তমান রাজ্য সরকার ক্ষমতায় আছেন, তো সব কিছু উনি করতে পারেন, কোনো সমস্যা না। আজকে ওবিসি কেসের জন্য কিন্তু সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু বর্তমানে আটকে রয়েছে অল ডিপার্টমেন্ট, ঠিক আছে। এখানে কিন্তু একটা ডিপার্টমেন্ট শুধুমাত্র না, পিআরবি শুধুমাত্র না, এখানে পিএসসি রয়েছে, আদার্স অনেক ডিপার্টমেন্ট রয়েছে এখানে, ঠিক আছে। তো অনেক ডিপার্টমেন্টের বর্তমানে এখন বিজ্ঞপ্তি আটকে রয়েছে, অনগোয়িং প্রসেসও আটকে রয়েছে। কার জন্য? আজকে রাজ্য সরকারের জন্য। রাজ্য সরকার যদি এখানে হস্তক্ষেপ করতো না, তাহলে কিন্তু কোনো কিছু এখানে হতো না। এখানে অভিসংগত মামলার জন্য রাজ্যে আজকে নিয়োগ বন্ধ টোটালি। বেকার চাকরি প্রার্থীরা কোথায় যাবে? কোন রাজ্যে যাবে? বিদেশে গিয়ে চাকরি করবে? বিদেশে গিয়ে পড়াশোনা করবে? নাকি বিদেশে গিয়ে দিনমজুরি খাটবে? এটা কিন্তু রাজ্য সরকারকে অবশ্যই ভাবা উচিত। রাজ্যে বেকার চাকরি প্রার্থীদের সংখ্যা প্রচুর। এখানে কোনো কিছু একটা কোনো ব্যবস্থা নেই, কোনো একটা কলকারখানা নেই রাজ্যে, কোনো শিল্প নেই। কিভাবে রাজ্য চলবে? কিভাবে বেকার চাকরি প্রার্থীরা রাজ্যে কিভাবে চলবে? রাজ্যে পড়াশোনা করে প্রিপারেশন করে কিভাবে চাকরি নেবে? আজকে চাকরিতেও দুর্নীতি। আজকে যা রাজ্যের পরিস্থিতি খুব ভয়ঙ্কর, এটা কিন্তু সবাইকে মানতে হবে এবং রাজ্য সরকারকেও মানতে হবে। 26,000 চাকরি বাতিল হলো ইতিমধ্যে। 26,000 মানে কি? 26,000 ফ্যামিলি। এখানে অবশ্যই বুঝতে হবে এটা দোষ কার, দায়ী কে? এটা আমরা সকলে জানি, সকল জনসাধারণ জানে এর জন্য দায়ী কে। তো বন্ধুরা, আমার মনে হয় না যে রিভিউ পিটিশন রাজ্য সরকার যে করেছে, রিভিউ পিটিশনে সবার চাকরি থাকবে, কিংবা যারা যোগ্য চাকরি থাকবে, যারা অযোগ্য তাদের চাকরি বাতিল হবে, এটা কিন্তু কোনোদিনও হবে না। যেটা এর আগে রায় দিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি, তো অবশ্যই কিন্তু সেই রায় কিন্তু বহাল থাকবে। রিভিউ পিটিশনে কোনো কিছু আশা করা যায় কোনো কিছুই পরিবর্তন হবে না রিভিউ পিটিশনে। তবে দেখা যাক কি গুরুত্বপূর্ণ আপডেট নেক্সটে পাওয়া যায়। যখন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। আজকে রাজ্য সরকার, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ সঠিক যদি তথ্য আজকে সুপ্রিম কোর্টে কিংবা হাইকোর্টে যদি আজকে পেশ করতো, সাবমিট করতো কোর্টে, তবে কিন্তু আজকে যোগ্য অযোগ্য কিন্তু বাছাই হতো। যোগ্য অযোগ্য যদি বাছাই হতো তাহলে কিন্তু অনেক যোগ্য কিন্তু আজকে বেঁচে যেত, ঠিক আছে। অনেক যোগ্য কিন্তু আজকে এখানে বলিপাঠা হতো না। এখানে আজকে অযোগ্য চাকরি প্রার্থীদের জন্যই কিন্তু আজকে যোগ্যরা বঞ্চিত, এটা কিন্তু মানতে হবে। প্রচুর ওয়েটিং লিস্টে বর্তমানে ক্যান্ডিডেটস রয়েছেন, গ্রুপ সি, গ্রুপ ডি, এখানে টিচার্স রয়েছেন, অনেক ওয়েটিং লিস্টে কিন্তু রয়েছেন। তারা কিন্তু বর্তমানে বসে রয়েছে, কোনো রকম কিন্তু চাকরি পায়নি। কিন্তু এখানে প্রচুর কিন্তু ভুয়ো চাকরি কিন্তু বর্তমানে করছে, ঠিক আছে। যে কোনো মতো নিজের সইটুকু করতে জানে না, আজকে পোল্ট্রি বিক্রি করে আজকে চাকরি করছে রাজ্যে। কি রাজ্যের পরিস্থিতি! অবশ্যই কিন্তু রাজ্য সরকারের এই বিষয়ে দেখা উচিত। প্রচুর দুর্নীতি হয়েছে 26,000 চাকরি প্ল্যানে, ঠিক আছে। প্রচুর দুর্নীতি। এই যে 2016 সালের রিক্রুটমেন্ট না, প্রচুর দুর্নীতি হয়েছে। যা জলগোলা হয়েছে সেটা কিন্তু প্রচুর। এটা কিন্তু একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এটা কিন্তু বিকাশ স্যার অনেকদিন ধরে বলে আসছেন, এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। রিভিউ পিটিশন অ্যালাউ করে, ভালো কথা। আমরা চাইবো আমাদের আইনজীবীরা চাইবেন তাদের মতো যাতে ওদের চাকরি থাকে।